আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমনাস কিচেন। আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো আবারও হাজির হয়েছি নতুন একটা নাস্তা রেসিপি নিয়ে আর ঘরে থাকা উপকরণ দিয়ে আজকে এই নাস্তাটি আমি তৈরি করে দেখাবো। খুব সহজ ও সাধারণভাবে তৈরি করব। তো চলুন দেখে নেওয়া যাক। এখানে একটা প্যানে তেল দিয়ে দিয়েছি আর তেলটা গরম হয়ে আসলে আমি দিয়ে দিয়েছি কাঁচামরিচ কুচি, আদা কুচি, হাফ চা চামচ চিলি ফ্লেক্স। সবগুলো এখন কয়েক সেকেন্ড ভেজে নিব। এখন এই পর্যায়ে দিয়ে দিলাম 1.5 কাপ পরিমাণ পানি আর পানিটা দিয়ে একটু নেড়ে নিয়েছি। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। সবগুলো আবারও ভালোভাবে মিশিয়ে নিলাম। এ পর্যায়ে পানিটা ফুটে এসেছে। এখন আমি দিয়ে দিব আলু আর গাজর গ্রেট করে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। দিয়ে আবারও নেড়ে আমি ঢাকনা দিয়ে দিব 5 মিনিটের জন্য। ফিরে আসলাম 5 মিনিট পর, আবারও ভালোভাবে নেড়ে নিচ্ছি। এ পর্যায়ে আমি দিয়ে দিব 1.5 কাপ পরিমাণ ময়দা। আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারেন। ভালোভাবে সবগুলো উপকরণ মিশিয়ে আমি এখন একটা ডো তৈরি করে নিচ্ছি। ডোটা আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন আমি তুলে নিয়েছি আর গরম থাকা অবস্থায় আমি এটাকে ভালোভাবে মুথে নেব। এই পর্যায়ে আমি কিছু কালো জিরা ছড়িয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মুথে নিয়েছি। এখন উপর দিয়ে একটু তেল ছড়িয়ে দিয়েছি। এখন এটাকে আমি বেলে নিব। দেখতে পাচ্ছেন একটু মোটা করে আমি বেলে নিয়েছি আর সাইডগুলো আমি কেটে নিচ্ছি। সাইডগুলো কেটে আমি এটাকে 4 কোনা করে নিয়েছি। এখন আমি লম্বালম্বি করে কেটে নিচ্ছি। দেখে বুঝতে পারছেন আমি কাজটি কিভাবে করছি। আপনারা চাইলে এটাকে গোল করেও তৈরি করে নিতে পারেন। এই নাস্তাটি আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইনই করে নিতে পারেন। এখানে আমি কোনাকুনি করে এবার কেটে নিচ্ছি। খুব সহজে আপনারা বাসায় এই নাস্তাটি খুব কম সময়ে তৈরি করে নিতে পারেন। সবগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে তুলে নিব। আর প্যানে আমি তেলটা আগে থেকেই গরম করে রেখেছিলাম। এখন একটা একটা করে নাস্তা আমি তেলে দিয়ে দিচ্ছি। নাস্তাগুলো ভাজতেও সময় কম লাগে। তো দেখতে পাচ্ছেন সবগুলো নাস্তা আমি প্যানে দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এই পর্যায়ে নাস্তাগুলো উল্টে নেব। নাস্তাগুলো আমি উল্টে নিচ্ছি। আপনারা চাইলে আরও একটু লাল লাল করেও ভেজে নিতে পারেন। আমি এখানে খুব বেশি লাল করব না। বিকেলবেলা টমেটো সসের সাথে পরিবেশন করে নিতে পারেন। দেখতে পাচ্ছেন নাস্তাগুলো আমার তৈরি করা হয়ে গেছে। এখন পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন যাতে আমি নতুন নতুন ভিডিও আপলোড দেওয়া মাত্র নোটিফিকেশন পেতে পারেন। আর যারা এ পর্যন্ত আমাকে সাপোর্ট করে পাশে আছেন সকলকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই। সবাইকে আল্লাহ হাফেজ।